আউশগ্রামে আক্রান্ত তৃণমূল নেত্রী মমতা। তবে এই মমতা বন্দ্যোপাধ্যায় নন, তিনি বারুই, আউশগ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতি। মারধরের পাশাপাশি তার ছেড়ে দেওয়া হয়েছে শাড়ি। অভিযোগ, পূর্ব বর্ধমানের আউশগ্রামের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এই মমতা বারুই শনিবার সন্ধ্যা রাতে বাড়ির সামনেই পাড়ার কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। সে সময় হঠাৎ 7-8 জনের একটা দল তার উপর চড়াও হয়। বেধড়ক মারধরের পাশাপাশি রীতিমতো হেনস্থা করা হয় তৃণমূল কংগ্রেস নেত্রীকে, ছেড়ে দেওয়া হয় শাড়ি। আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুইয়ের বাড়ি আউশগ্রামের মৌখিরা গ্রামে। তিনি তখন বাড়িতে একাই ছিলেন, ফিরেছিলেন দুয়ারে সরকার প্রোগ্রাম শেষ করে। অভিযোগ মমতার স্বামী আনন্দ বারুইয়ের। গতকাল দুয়ারে সরকার ছিল 1 তারিখ। দুয়ারে সরকার থেকে আমার স্ত্রী আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি ওই দুয়ারে সরকার থেকে বাড়ি যাচ্ছিলেন। বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে আসি। আমি একটু কাজে ইলামবাজার যাই। ওই বাড়ির থেকে বাইরে বেরোয়, মুরগির দোকান আছে আমারই, মুরগির দোকান যাচ্ছিল, ওইখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল। চিৎকার করে বলে ছোট লোক, শিডিউল জাত, এই নিয়ে আক্রমণ করে ওর মাথায়, রড লাঠি বল্লভ নিয়ে, এবং শাড়ি ধরে টানাটানি করে, মাটিতে লুটিয়ে পড়ে যায়। কোনো রকম গ্রামের মানুষ বাঁচায়। গ্রামের মানুষই খবর দেন মমতার স্বামীকে। আহত মমতাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে মমতা বারুইকে বামচাঁদাইপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। যারা মেরেছিল তারা কারা? তারা দুষ্কৃতী। হঠাৎ মারলো কেন? ওই ছোট জাত শিডিউল। তারা কি এমনি অবস্থা ছিল না নেশাগ্রস্ত ছিল? কোথায় ঘটেছিল ঘটনাটা? বাড়ির থেকে প্রায় 25 মিটার দূরে রাস্তায়। এখন উনি কেমন আছেন? কোথায় আছেন? এখন বর্তমান হসপিটালে আছে। আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি এখন নিরাপত্তা, সিকিউরিটি চাই। তৃণমূল নেত্রীর পরিবার এখন নিরাপত্তা চাইছেন তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসনের কাছে। তৃণমূলের ব্লক সভাপতি নিজের মুখে স্বীকার করেছেন, আক্রমণকারীরা কেউ অচেনা দুষ্কৃতী নন। তারা সকলেই তৃণমূল কংগ্রেসেরই কর্মী, যারা বিভিন্ন সময় বর্তমান নেতৃত্বের বিরোধিতা করেছেন। কিছু আগে তারা তৃণমূলের মধ্যেই ছিল, আর কিছু পার্টি বহিষ্কৃত ছেলে, কিছু খুনি ছেলে, এই যে দুষ্কৃতিমূলক মানুষগুলি, তিনারা এমন কিছু করছেন যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তারা তৃণমূলকে হারানোর জন্য হয় না কিছু করলো, লোকসভাতে তাদের দিকে কোথাও কোনো প্রচারে দেখতে পাবেন না। কিন্তু এখন তিনারা তৃণমূলের ফ্ল্যাগ ধরে পার্টি অফিসে ঢুকে যাচ্ছে। নির্দল করতো সেই ছেলেরা গিয়ে সে আমাদেরই আবার কিছু তাকে মদত দেওয়া হচ্ছে, নিয়ে বলছে সেই আমাদের তৃণমূল। আবার অন্য কোনো যেখানে আমরা প্রোগ্রাম করছি সেখানেই দেখছি একটা করে সভা করতে যাচ্ছে। আমার রয়েছে 500 লোক, সেখানে রয়েছে 40টা লোক, কিন্তু সেই 40টা দুষ্কৃতমূলক মানুষকে নিয়েই এই যে কিছু মানুষ উস্কানি দিয়ে আমার এই অশান্তি বাতাবরণটা শুরু করেছে। সভাপতিকে আক্রমণ করেছে, মহিলাকে আক্রমণ হচ্ছে, তার স্বামীকেও আজও পর্যন্ত থেট দেওয়া হচ্ছে। কিন্তু তৃণমূলের জমানায়, তৃণমূলের এলাকায়, তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে হেনস্থা করছেন কারা? কার ঘাড়ে দুটো মাথা? মৌখিরা গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে সে ব্যক্তির নাম অরূপ মিদ্যা, তৃণমূল কংগ্রেসের আরেক নেতা, প্রাক্তন অঞ্চল সভাপতি, যিনি নিজেকে কখনো মমতাপন্থী, কখনো অভিষেকপন্থী বলে দাবি করলেও এই অরূপ মিদ্যা আদতে অনুব্রত মণ্ডলের অনুগামী। ঘটনার শুরু পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের যাত্রার সময়। সেই সময় লালনকে ব্লকের নেতা বানিয়েছিলেন অভিষেক। নির্বাচন না হওয়া পঞ্চায়েতের পর ক্যামাক্সুটের নির্দেশে আর কোনো মহিলা না থাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি হন এই মমতা বারুই। দায়িত্ব ছিল এই অঞ্চলের এলাকার দখল ও বালি খাদের দখল দিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ মিদ্যাকে। সে দাবি মানতে না পারাতেই আক্রমণ দলের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির ওপর। চলে হেনস্থা, হামলা, শ্লীলতাহানির মতো ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতির কথাতেই পরিষ্কার ঠিক কতটা অসহায় তিনি। এই প্রাক্তন
অঞ্চল সভাপতি অরূপ মিদ্দার বাহিনীর কাছে। এই যেভাবে থ্রেট চলছে, যেভাবে যা কিছু করছে, আমি কিন্তু আমার জেলা নেতৃত্বকে জানাচ্ছি যে এইভাবে আমার গোটা ব্লকের বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতিমূলক আমার একটা তাদের সঙ্গে কিছু পর্ব মানুষ ঢুকে গিয়েও আমার অশান্তিটা শুরু করে দিচ্ছে। এই যে সভাপতি স্বামীকে থ্রেট দেওয়া, কে বা কারা এটা করছে? এইটাই ওই যিনারা ভোটের সময় তৃণমূলকে হারানোর চেষ্টা করছিলেন, সেই লোকগুলোই নিজেদেরকে তৃণমূল দাবি করে আজকে তাকে হুমকি দিচ্ছে, আজকে তাকে মারছে, আরও কাউকে মারছে, কোথাও বোম ফুটাচ্ছে, কোথাও ধমক দিচ্ছে। আপনি কি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? অবশ্যই আমি জেলা নেতৃত্বকে জানাইছি যে এইভাবে আমাদের চলছে। তিনারাও জেলা মিটিংও আমি বিষয়টাকে বলেছি, এখনও আমি তিনাদিকে ফোনে বলছি, তিনারাও বলছেন যে হ্যাঁ আমরাও ওপর মহলে জানিয়ে সেইভাবে আমরাও স্টেপ নেব। আপাতত জেলার নেতাদের ভরসায় আউশগ্রামের তৃণমূল কংগ্রেস। ধোয়া তুলসী পাতা নন কোনো পক্ষই। এলাকার প্রাকৃতিক সম্পদের দখল, সরকারি টাকা লুট কোন পক্ষের হাতে থাকবে সে লড়াই আউশগ্রামে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। বক্তব্য পরিষ্কার, নেতা নেত্রীরা দুর্নীতি করলে যদি কোনো শাস্তি না হয় তাহলে তাদের শাস্তি কে দেবে? কিন্তু একটা বিষয় এখন পরিষ্কার, তৃণমূলের আমলে, তৃণমূলের হাতে, তৃণমূলের কর্মীরাই সুরক্ষিত নন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।